নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। 2 সপ্তাহের যুদ্ধবিরতি মানে যুদ্ধ কিন্তু শেষ হয়নি বা যুদ্ধ শেষ নয়, এমনই দাবি করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। এবং তিনি বলছেন যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছিল তা 2 সপ্তাহের জন্য বিরতি রাখা হচ্ছে। অর্থাৎ খামেনি তিনি সমস্ত যে সেনাবাহিনী রয়েছে ইরানের তাদেরকে বলেছেন গোলাবর্ষণ না করতে। কিন্তু তার মানে এই নয়, যদি এর মধ্যে কোনোভাবে ইসরায়েল বা আমেরিকা আঘাত হানে, হামলা চালায়, তাহলে কিন্তু ট্রিগার থাকবে তাদের হাতে, অর্থাৎ পাল্টা হামলা চালানো হবে। ইতিমধ্যে ঠিক হয়েছে যে আগামী 10ই এপ্রিল থেকে ইসলামাবাদে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি নিয়ে বা যুদ্ধ যাতে শেষ হয় তার জন্য ইরানের আলোচনা শুরু হবে। আমেরিকা এবং ইরান দুপক্ষই মেনে নিয়েছে ইসলামাবাদ মধ্যস্থতা করছে। কিন্তু এই যে ট্রাম্পের ডেডলাইন, সেই ডেডলাইনের শেষ মুহূর্তে আবার 10টি শর্ত যা ইরান পাঠিয়েছে সেই বিষয়ে আলোচনা হবে এবং যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। এটাকে আবার কার্যত ইরান তাদের জয় বলে মনে করছে। তার কারণ যেভাবে আমেরিকা হুমকির পর হুমকি দিয়ে একেবারেই ডেডলাইন ঘোষণা করে দিয়েছিল, তার কাউন্টডাউন, এবং শেষ মুহূর্তে যেভাবে ট্রাম্প আবার যুদ্ধবিরতিতে গেলেন, তার ফলে ইরান একে জয় বলে মনে করছে। এবং সেই সঙ্গে যে দাবিগুলো 10 দফা যে সমস্ত দাবি, অর্থাৎ পুরোপুরি যুদ্ধ থামার জন্য যে প্রক্রিয়া, সেটাই ইরান চাইবে। কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের শর্ত থেকে পিছিয়ে আসবে। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এই দাবিগুলো একটা পজিটিভ ফলাফলের দিকে এগোতে সাহায্য করবে। এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ তারাও জানিয়েছে যে তারা আগ্রহী কথা বলতে, কিন্তু সেটা সাময়িকভাবে কোনো যুদ্ধবিরতির জন্য নয়, বরং তারা যে শর্তগুলি দিয়েছে সেই শর্তগুলি যদি ইসরায়েল এবং আমেরিকা মেনে নেয় এবং মধ্যপ্রাচ্যে বা দক্ষিণ বা পশ্চিম এশিয়ায় যদি এই যুদ্ধ চিরতরে বন্ধ হয়, তাহলে তারা সেই আলোচনায় রাজি হবে এবং রাজি হয়ে তারা যুদ্ধবিরতি বা যুদ্ধ একদম যাতে থেমে যায় তার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার এটাকে তার নিজের জয় বলে মনে করছেন এবং তিনি বলছেন যেভাবে ইরান এই পজিটিভ আলোচনা বা একটা ইতিবাচক আলোচনার জন্য প্রস্তুত হয়েছে, তারা আলোচনা করতে আগ্রহী হয়েছে বা ইচ্ছে প্রকাশ করেছে, এটা আমেরিকার জয়। তবে সব মিলিয়ে দেখার বিষয় যে এই আগামী 2 সপ্তাহের মধ্যে সত্যিকারের এই যুদ্ধের শেষ হয় কিনা। আমেরিকা এবং ইরানের মধ্যে যে আলোচনা হবে ইসলামাবাদে, সেই ইসলামাবাদে এই মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ইসরায়েল আমেরিকা বা ইসরায়েল ইরানের সঙ্গে ইসরায়েল ইরানের যুদ্ধ বা ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ এবং যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল হরমুজ প্রণালীকে নিয়ে বা ইরানের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট তাকে নিয়ে, সব মিলিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 10 তারিখ থেকে যে আলোচনা শুরু হবে ইসলামাবাদে। আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে। আর আপনারা এই ধরনের খবর জানতে অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।